দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েতের হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধ ধস নামাতে এলাকাবাসী আতঙ্কে। 2 মাস আগে মেরামতির কাজ হয়েছিল। এলাকাবাসী জানান, পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল এবং নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস আমাদের ক্যামেরার মুখোমুখি কী জানালেন। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা বাছার। এই জায়গাটা কোন জায়গা? এটা নামখানা। নামখানা কোন জায়গা? উত্তরপাড়া। কি সমস্যা এটা? এই তো নদী বাঁধ বেঁধেছে তো। হ্যাঁ, বাঁধলে কি এই যে বন্যায় যে আবার ধুয়ে চলে যাচ্ছে, যখন জোয়ার ভাটা হয় নদীতে। হ্যাঁ, ওই এই কাজের উপরে কি আর ওই টিকবে? ওই তো সামনের দিকে আরো কাজ বাকি আছে, সে তো হয়। কি নাম আপনার? অমিত। হ্যাঁ, অমিত দা। কোন জায়গা? এটা নামখানা উত্তরপাড়া, জানা যায় ট্রেনিং সেন্টার। নদী বাঁধে কি সমস্যা হচ্ছে? নদী বাঁধ তো দিয়েছে, দিলে কি হবে? তো সব ভেঙে চলে যাচ্ছে। জল কি ঢুকেছে নাকি? জল ঢুকে নেই তো, ঝড় নেমে চলে যাচ্ছে। এই তো আবার ঝড় আসতেছে বলছে, আবার তো ভাঙার তো সম্ভাবনা আছে বেশি। ভেঙে গেছে, এই সব ঢুকে গেছে, ভেঙে ধরে নিয়ে চলে গেছে। আবার এই জল বাড়াবাড়ি আছে, ঝড় আসতেছে, আবার জল ঢোকার সম্ভাবনা বেশি। আর কত মানুষ বাস করে এখানে? অনেক মানুষ আছে, অনেক মানুষ, হাজারের উপরে আছে। কি নাম? আমার নাম বিনয় বাগ। সমস্যা এই বাঁধ ভেঙে যাচ্ছে বারবার। এই তো কাজ হয়েছে, তো কাজ হয়েছে, আবার এই তো এমন মাটি দিয়েছে, হচ্ছে না, বারবার কাজ হচ্ছে। কটা বাঁশ পুঁতে দিয়ে চলে গেল। আপনারা বলেননি কিছু? আমরা বললেও বলে কাজ সরকার থেকে টাকা আসছে না। তো এই তো কাজ হয়েছে। এই তো দেখুন, পুরো মাটি ধসে চলে 2 মাস হয়নি, এরকম হয়ে গেল। জল ঢুকছে, ওইটাতে আরও আছে, ভেঙে যাচ্ছে। জল ঢুকে গেছে? হ্যাঁ, ওই সাইড দিয়ে ধসে নেমে গেছে, ওই সাইড থেকে। কি নাম আপনার? প্রশান্ত। এই জায়গাটা কোন জায়গা? এটা নামখানা। কি বলবেন দিদি? নদী যদি বাঁধ না ভাঙে তাহলে নতুন বাঁধ হবে কি করে? নতুন বাঁধ না হলে পকেটে টাকাটা আসবে কোথা থেকে? এটাই তো হচ্ছে তৃণমূল সরকারের স্ট্র্যাটেজি। প্রতি বছর তো এটাই হচ্ছে,
বর্ষাকালে বাঁধ ভাঙছে, বন্যা হচ্ছে, এটা তো নতুন নয়। মমতা ব্যানার্জি কি নতুন দেখছেন? 12 বছর ধরে মাটির বাঁধ বানানো হচ্ছে। কেন পাকা বাঁধ বানানো যায় না? কি করে হবে? মাটির বাঁধ হলে মাটির বাঁধ ভাঙবে, বন্যা হবে, মানুষ অসুবিধার মধ্যে পড়বে, পরের বছর আবার তো পকেট গরম করতে হবে না? সেই কারণে এটা চলবে। বাংলার মানুষকে ডিসাইড করতে হবে যে এই মমতা সরকারকে ওনারা চান, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কি চান, নাকি সরিয়ে দিয়ে স্বচ্ছ ট্রান্সপারেন্ট মোদী সরকারকে নিয়ে আসতে চান। যতক্ষণ না মমতা সরকার পশ্চিমবঙ্গ থেকে বিদায় হচ্ছেন, ততক্ষণ এইভাবে মানুষ কষ্ট পাবে। সুন্দরবনের মানুষ যাদের জীবিকা একমাত্র কৃষিকাজ, শ্রমিক আর মৎস্য শিকার করা, কিন্তু তাদের এই মুহূর্তে শিল্প তো দূরের কথা, কিন্তু যেটুকু উপার্জনের জায়গা সেটাও কিন্তু এই নদী বাঁধের জন্য নষ্ট হতে বসেছে। কি বলবেন? দেখুন, আমি আগের বছর গেছিলাম সাগরে, আমি দেখেছি সেইখানে 7 দিন ধরে নোনা জল খেয়ে রয়েছে, জল নেই। সব থেকে কষ্ট তো হচ্ছে জল। আমরা মুড়ি, চিড়ে, গুড় এসব দিয়ে এসেছিলাম। কিন্তু দেখুন, আজকে একটা সরকার 12 বছর, একটা যুগ চলে গেল, এই সমস্যাগুলো দেখলো না, এই সমস্যার সমাধান করার চেষ্টা করলো না। শুধু মা মাটি মানুষের সরকার, শুধু বড় বড় ডায়লগ। স্পেনে যাচ্ছে চাকরি আনতে, স্পেন থেকে চাকরি আসছে, লাস্ট 7 দিন ধরে কোনো হিসেব পেলাম না। কোন ইন্ডাস্ট্রি আসছে, কত টাকার লগ্নি হয়েছে, কতগুলো ছেলে আমাদের ঢুকবে। এখানে তো কিষাণ সম্মান নিধি, যে টাকাটা কৃষকদের মোদিজি দিচ্ছেন, সেইটাও তো অ্যাকাউন্টে ঢোকে না, সেইটাও অ্যাকাউন্টে ঢুকতে দেন না মুখ্যমন্ত্রী। আজকে কি সুবিধা দেন? আজকে সাধেই বাংলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। একটা ছোট্ট রাজ্য মিজোরামের মতো, সেইখানে আমাদের ছেলেরা চলে যাচ্ছে। আমাদের মাতৃশক্তি কেরালা যাচ্ছে, কেরালা ধান রোয়ার কাজ করতে। এর থেকে আমাদের আর কিছু দুর্ভাগ্য হতে পারে বলুন? বাংলার মানুষকে ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে, যে আমরা কি এইভাবে বাঁচতে চেয়েছিলাম? 34 বছর বামফ্রন্টের অত্যাচারের পর যখন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, আপনি কি আজকে এই দিনটা দেখার জন্য করেছিলেন কি, যে এইভাবে আমরা এইভাবে বাঁচবো? বাংলার মানুষকে এটাকে নিয়ে চিন্তা করতে হবে। বিরোধীরা কি বলছে ও নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নেই। তবে আপনাকে বলি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আমাদের প্রত্যেকটি নদীবাঁধের কাজ চলছে, এবং আগামী আপনারা জানেন যে পটাল ছিল, তার মানে সেটাকে কেন্দ্র করে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন আমাদের যে নদীবাঁধ আছে, ফেসিং অফ বুড়িগঙ্গা, আমাদের বে অফ বেঙ্গল ফেসিং আছে কিছু জায়গা, মৌসুমী থেকে শুরু করে আমাদের নারায়ণগঞ্জ থেকে শুরু করে দেবনগর, দারিমনগর, সপ্তমুখী নদীর ওপরে যেখানে ফেসিং আছে সেখানে আমাদের ইরিগেশনের কাজগুলো চলছে। মোটামুটিভাবে আপনারা জানেন দক্ষিণ সুন্দরবনে একদম দক্ষিণ প্রান্তিক বিভাগে আমাদের বঙ্গোপসাগর উপকূলে আমাদের বছরের প্রায় 2 থেকে 3 বার প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে কিন্তু মানুষ তাদের জীবন জীবে বিপন্ন হয়। এবং আমরা তো প্রাকৃতিক দুর্যোগের উপরে নয়, সেখানে প্রকৃতির এই বিরূপ দৃশ্য আমাদেরকে মেনে নিতে হচ্ছে। সেই জায়গায় আপনারা জানেন কেন্দ্রীয় সরকারও আমাদের কোনোভাবে এই সহযোগিতা করছে না নদীবাঁধ মেরামতের ক্ষেত্রে, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব অর্থ দিয়ে এবং নিজস্ব পরিকল্পনা কিছু কিছু কাজ চলছে, অবশ্যই সুরক্ষিত থাকবে। না, আপনার নাম? আমার নাম অভিষেক দাস, সভাপতি নামখানা পরিদর্শন।